আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি প্রথম পত্রের লেসন 2 এই ক্লাসটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি? কনগ্রাচুলেশন ওয়েল ডান। ওকে, এই কনগ্রাচুলেশন ওয়েল ডান এটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। এই 2026 সালে তোমরা কিভাবে ইংরেজিটা পড়লে খুব সহজে এখান থেকে এ প্লাস মার্ক ক্যারি করতে পারবে সেই টেকনিক সহ কিন্তু আমরা আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে। তোমরা একটু যদি মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওগুলো যদি ফলো করো এবং দেখো, তাহলে কিন্তু খুব সহজেই এই সাবজেক্টটায় তোমরা কি করতে পারবে, এ প্লাস মার্ক খুব সহজেই ক্যারি করতে পারবে। তাহলে চলো, কোন কোনগুলো আমাদের পড়তে হবে আর কোন কোনগুলো আমাদের স্কিপ করতে হবে এটা আমাদের যেমন বোঝা দরকার, সেই সাথে সাথে কোন কোন টপিকগুলো আমাদের বেশি ফোকাস দিতে হবে সেগুলোও কিন্তু আমাদের নিয়মিতভাবে প্র্যাকটিস করা দরকার। ওকে, তাহলে দেখো, কনগ্রাচুলেশন ওয়েল ডান, কনগ্রাচুলেশন মানে কি? কনগ্রাচুলেশন মানে অভিনন্দন, ওয়েল ডান মানে কি খুবই ভালো নাকি? দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটি কমপ্লিট করার পর স্টুডেন্ট কি করতে পারবে বা কি করতে সক্ষম হবে এই লেসনটি শেষ করার পর? আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, কোশ্চেন করতে পারবে এবং আনসার দিতে পারবে। তারপর রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটার্ন কি ইনস্ট্রাকশন। দেখো, রিড পড়তে পারবে এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে লেখা, ইনস্ট্রাকশন গুলো, ঠিক আছে, নির্দেশনাগুলো। তারপর দেখো, কি পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ, আর শর্ট ডায়লগে পার্টিসিপেট করতে পারবে অ্যান্ড কনভারসেশন অফ ফ্যামিলিয়ার টপিকস, এবং পরিচিত টপিকস নিয়ে কনভারসেশনও করতে পারবে। দেখো, এই টপিকসটা আমরা শেষ করলে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, রাইট? দেখো, এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা কি কি এই বিষয়গুলো থেকে জানতে পারবো সে সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো, তোমরা এই যে এ সেকশনটা দেখো, এ সেকশনে কি বলছে? এ সেকশনে বলছে উই অফটেন use some routine expression in our everyday conversations. দেখো, we often use some routine, আমরা প্রায়ই কি করি? use some, কিছু এক্সপ্রেশন ব্যবহার করি নিয়মিত, ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমাদের কনভারসেশনের ভিতরে প্রতিদিন। দেখো, রিড দ্য ফলোইং কনভারসেশন, এই কনভারসেশনটি ফলো করো, অ্যান্ড সি সাম দ্য ডিফারেন্ট ওয়েস, এবং কিছু দেখো, কিছু ভিন্নভাবে হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ। দেখো, আমরা কিভাবে এক্সপ্রেশন গুলো, গুড খবর শুনলে আমরা কিভাবে বলি, ভালো সংবাদে আমরা কি এক্সপ্রেশন দিই এবং খারাপ সংবাদে আমরা কি এক্সপ্রেশন দিই, সেটা কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। এটা তোমরা যদি একটু ভালো করে শেখো তাহলে কিন্তু তোমরা শর্ট ডায়লগ গুলো এখান থেকে করতে পারবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে? দেখো, এই যে এখানে এতে কি বলছে? এতে বলছে যে লিলি গোস টু আই স্কুল ইন ঢাকা, লিলি গোস টু গিয়েছিল, লিলি কি করছে? স্কুলে যায়, ইন ঢাকা, ঢাকার একটি স্কুলে যায়, অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন আই স্মল টাউন ইন কি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি কি করছে? লিলি স্কুলে যায়, ইন ঢাকা, ঢাকার একটি স্কুলে যায়, অ্যান্ড হার প্যারেন্টস, তার প্যারেন্টসদের সাথে কি করে ছোট্ট একটা শহর, টাঙ্গাইলের ছোট্ট একটা শহরে বসবাস করতো, রাইট? তারপর দেখো, লিলি ইজ টকিং, লিলি কথা বলে, টু হার ফাদার অ্যান্ড ওভার টেলিফোন, তার পিতার সাথে তার কি কথা বলছিল, কি দিয়ে? ফোনের মাধ্যমে। ওকে, তারপরে দেখো, লিলি, লিলি বলছে হ্যালো বাবা, বাবা অর্থাৎ হাই বাবা, তারপরে বাবা বলছে লিলি হাউ আর ইউ, লিলিকে কি বলছে? হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার লিলি বলতেছে ফাইন বাবা, আমি ভালো আছি। তারপরে বলতেছে যে আই জাস্ট গট, আমি কি পেয়েছিলাম, মাই এক্সাম রেজাল্ট। কি বলছে? আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এক্সাম রেজাল্ট পেয়েছিলাম এইমাত্র। আই হ্যাভ আছে এখানে, দেখো এই যে এখানে যে কন্ট্রাকশন করছে না, এখানে কিন্তু শর্ট ফরম্যাট করেছে আইভ হবে উচ্চারণটা, ঠিক আছে? আইভ, এখানে আছে কি আই হ্যাভ, এটাকে শর্ট ফরম্যাটে করে আইভ বলবে, ঠিক আছে? আইভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি কি করেছি? আমার ইংলিশ টেস্টে আমি কত পেয়েছি? এ গ্রেড পেয়েছি। ওকে, তারপর দেখো, বাবা ওয়েল ডান, খুব ভালো, বাবা বলতেছে ডটার, ডটার কন্যা। তারপর দেখো, আই অ্যাম, এখানে কি আইম হবে, আম হবে উচ্চারণটা, ঠিক আছে? আই অ্যাম আছে, অর্থাৎ এখানে কি করছে? শর্ট ফরম্যাটে আম, উচ্চারণটা কি হবে? আম।
আম সো প্রাউড অফ ইউ, আম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুবই গর্ববোধ করি। তারপর লিলি বলতেছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দা ওয়ে, যা হোক, বাই দা ওয়ে, যা হোক, কি বলছে, বাই দা ওয়ে, যা হোক, আই হ্যাভ টু গো নাও, দেখো আমাকে কি করতে হবে এখন, যেতে হবে। আই হ্যাভ টু নো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু রিড নাও, আমাকে এখন পড়তে হবে। আই হ্যাভ টু ইট নাও, আমাকে এখন খেতে হবে। ঠিক আছে, এই যে এই আই হ্যাভ টু এতটুকু ইউজ করে, হ্যাভ টু ইউজ করে তোমরা কিন্তু এই সকল বাক্যগুলো বানাতে পারো। ঠিক আছে, এখানে বলছে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। তুমি যদি বলো যে আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে এখন স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো গো টু মার্কেট, আমাকে এখন মার্কেটে যেতে হবে। এভাবে একটু চিন্তা করে তোমরা কিন্তু এখান থেকে অসংখ্য বাক্যগুলো তৈরি করতে পারবে, কারণ এই লেসনটাই হলো শর্ট ডায়লগ তৈরি করা। ঠিক আছে, এটা থেকে তুমি কিন্তু অনেক বাক্য নিজে নিজে তৈরি করে তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি কিন্তু কনভারসেশনটা বিল্ড আপ করতে পারো। এভাবে যদি বিল্ড আপ করো তাহলে কিন্তু তুমি খুব দ্রুতই কিন্তু স্পোকেন ইংলিশটা খুব দ্রুত আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো আই ইল, দেখো এই যে আই উইল আছে এখানে। ঠিক আছে, এই যে তিনটা এল এর মতন দেখছো না, এখানে কি হবে, আই উইল আছে। ঠিক আছে, এটাকে শর্ট ফরম্যাটে নিয়ে এসে কি বলা হচ্ছে, এর উচ্চারণটা কি হবে, আইল, এর উচ্চারণটা কি হবে, আইল। আবার বলছি আইল, আই উইল বলবে না, এখানে বলবে আইল। ওকে, আইল কল ইউ অ্যাগেইন, আমি তোমাকে পরবর্তীতে ফোন দেব, বা আমি তোমাকে আবার ফোন দেব। ওকে, কে বলছে, লিলি বলছে, কারণ ওর এখন যেতে হবে। যেমন ও বলছে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, রাইট। তারপরে দেখো বাবা, বাবা বলতেছে বাই ডটার, বাই ডটার, ওকে কন্যা। তারপরে দেখো টেক কেয়ার, তারপরে কি বলছে, টেক কেয়ার, টেক কেয়ার মানে কি, তোমার শরীরের যত্ন নিও, নিজের দেখাশোনা করো। তারপর লিলি বলছে ইউ টু, লিলি কি বলছে, ইউ টু, তুমিও তাই করো। ঠিক আছে, তোমারও যত্ন নিও। বাবা বাই, বাবা বাই। ওকে, দেখো এই লেসনটা থেকে আমরা কি শিখতে পারি, এই লেসনটা থেকে আমরা কয়েকটা সেন্টেন্স আমরা খুব সহজে শিখতে পারি। সেই সেন্টেন্স গুলো যদি আমরা যদি বারবার যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাজিন বলো, আমাদের পার্টনার বলো, আমাদের প্যারেন্টস বলো, এদের সাথে কিন্তু আমরা খুব সহজেই ছোট ছোট ডায়লগ দিয়ে বা ছোট ছোট সেন্টেন্স তৈরি করে তাদের সাথে কিন্তু আমরা কনভারসেশনটা বিল্ড আপ করতে পারি। যদি তুমি যদি এরকম প্র্যাকটিস করো এভাবে, ঠিক আছে, এগুলো থেকেই তুমি কি করতে পারবে, স্পোকেনটা খুব সহজে কিন্তু শিখতে পারবে। যেমন দেখো তোমাকে আমি বলি যে একটা কি কনভারসেশন শুরু করতে ইনিশিয়াল অবস্থায় কি কি বাক্যগুলো বলতে হয়। দেখো এই যে আমরা তো সাধারণ এই বাক্যগুলোই বলে থাকি, তাই না? তো এই বাক্যগুলো তোমাকে একটু কি করতে হবে, আয়ত্ত করতে হবে। এই বাক্যগুলো একটু আয়ত্ত করতে হবে, এবং এই বাক্যগুলো দিয়ে আরো কিভাবে কনভার্ট করে অসংখ্য বাক্য তৈরি করা যায় সেটা তোমাকে এই টেকনিকগুলো ধরতে হবে। যেমন দেখো হাউ আর ইউ, এটা তুমি অ্যাজ ইউজুয়াল তুমি বলতে পারো, তাই না? তারপর দেখো আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, এই যে এই বাক্যটা তুমি একটু আয়ত্তে রাখলা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র কি পেয়েছি, আমার রেজাল্ট পেয়েছি, তাই না? তারপর দেখো আই হ্যাভ গট অ্যান কি এ ইন মাই ইংলিশ টেস্ট, দেখো এখানে কি তুমি কি পেয়েছো, এ গ্রেড পেয়েছো ইংলিশ টেস্টে। এখানে তুমি যদি বলো আই হ্যাভ গট অ্যান এ ইন মাই বাংলা টেস্ট, যদি বলো আই হ্যাভ গট অ্যান এ প্লাস ইন মাই ম্যাথ টেস্ট, এই যে দেখো এখান থেকে তুমি কিন্তু শব্দগুলো সেন্টেন্স গুলো বানাইতে পারতেছো। এভাবে তোমাকে বানাতে হবে। ঠিক আছে, একটু চেষ্টা করো, দেখবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিওগুলো তোমরা যদি একটু যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই কি করবে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কোথায় তোমরা বুঝতে পারো না সেটাও তোমরা জানাবে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যদি আমার এই চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।